আমি গ্যারেজে চলে এসেছি, গাড়িটা সব ঝাড়পোছ করে নিয়েছি। আজকে বেশি করিনি, কালকে করে রেখেছিলাম। তো এবার আমি যাব হচ্ছে নর্থ কলকাতার দিকে একটা জায়গায়। তো গেলে তোমাদের দেখাবো যে কোথায় গেছি। এত সকালে উঠে আমার তো পুরো ঘুমে চোখ খুলছেই না, প্রচুর ঘুম পাচ্ছে, বাট উঠতে হবে। একটা দিদিকে কথা দিয়েছি, তো সেই দিদিটা আমার খুব কাছে, তো ওই জন্য যাচ্ছি। ইন জেনারেল আমি কখনো এত সকালে যাই না, কোথাও যাই না, যতদিন গাড়ি চালাচ্ছি ততদিন প্রফেশনে আছি। আজকে যেমন ফার্স্ট আমি যাচ্ছি দিদিকে নিয়ে। তো আজকে সকাল থেকেই প্রচণ্ড গরম, মানে এখন বাজে তোমার 6টা বাজে, ঠিক আছে। তো এখন থেকে গরম শুরু হয়েছে, বাবা আমি তো ভাবতেই পারছি না, মনে হচ্ছে এখনই গাড়িতে এসি চালিয়ে যেতে হবে। মানে সত্যি আমাদের এখানে এয়ার পলিউশন এতটা হয়ে গেছে, মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সবসময় গরম থাকছে। তো রাস্তা ফাঁকা, তো আমি এখন পৌঁছে যাই সেখানে, দিদি পিক আপ করি, দেন করে যাবো। দেখাচ্ছি। গুড মর্নিং, গুড মর্নিং। লাইটটা বাড়াতে হবে। হ্যাঁ, এই তো এখন আমরা কোথায় যাবো? আমরা যাবো রামকৃষ্ণ মঠ, কথামৃত ভবন। হ্যাঁ ঠিক আছে, তো যাই এবার মধ্য কলকাতা। মধ্য কলকাতা ইউনিভার্সিটি শুরু ক্যাম্পাস, এই তো সিইউ। এইটা ইয়েস, এখানে একটা হল আছে, নাম দ্বারভাঙা হল। ওই দ্বারভাঙা হল নিয়ে আমরা কি আর কি করতাম। এটা সিইউ ক্যাম্পাস শুরু হয়ে যাচ্ছে, ক্যালকাটা ইউনিভার্সিটি। এদিকে তো হেদুয়া, সে বইয়ের দোকানগুলো সব কলেজ স্ট্রিট, এই তো কলেজ স্ট্রিট, বইপাড়া। এই যে ডেভিড হেয়ার স্কুল, এই রাস্তা। তো আমরা পৌঁছে গেলাম রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন। এখানে দিদির ছেলে মানে ঋষির আজকে দীক্ষা নেওয়ার কথা, তো আজকেই ডেট পড়েছিল বলেই এত সকাল থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। তো এখানে গিয়ে আমরা ঠাকুরকে প্রথমে প্রণাম করে নিলাম, কারণ তখনও ঠাকুরকে মালা পরানো হয়নি। গিয়ে একটু বসলাম আমরা, এরপরেই ঠাকুরকে মালা পরানো শুরু হয়ে গেল। ঠাকুরকে একটা করে গাঁদা ফুলের মালা, একটা করে রজনীগন্ধার মালা দেওয়া হলো, কারণ এরপর মহারাজা আসবেন, মহারাজা এসে পদ্ম ফুলগুলো ঠাকুরকে দেবেন। তো সেহেতু আগে থেকে যেই মালাগুলো পরানো হয় সেটা পরানো হলো। তো আমরা বসে দেখছিলাম, আমার তো লাইফের এটা প্রথম অভিজ্ঞতা, আমি কোনোদিনও দেখিনি আগে, তো আমার ভালো লাগছিল। সবাই মন দিয়ে দেখছিল যে ঠাকুরকে কিভাবে মালা পরানো হয় এবং কোন সাইজের মালাটা কোন ঠাকুরের জন্য। তো তারপরে গুরুদেব আসতে থাকলো। এরপর খুব সকাল সকাল বেরিয়েছিলাম বলে আমাদের দুজনেরই কিছু খাওয়া হয়নি। ঋষি তো তখনও উপোস ছিল, ও দীক্ষা নিচ্ছিল বলে আমি আর অর্পিতা দিয়ে মিলে ভাবলাম যাই কাছাকাছি কোথাও খেয়ে আসি। তো ঠনঠনিয়া কালীবাড়ি ওখানে একটা জায়গাতে কচুরি, গরম গরম কচুরি, আলুর তরকারি খেলাম, কারণ দুপুরে লাঞ্চটা আমরা ওখান থেকেই করব ভেবেছিলাম। ওখানে তো আমাদেরকে ভোগ প্রসাদ দেবে বলেছিল। তো আমরা 4টে করে কচুরি নিলাম, প্রথমে 3টে নিয়েছিলাম আমি, তারপরে একটা নিলাম। খুব গরম গরম ছিল, টেস্টি ছিল নর্থ কলকাতার কচুরি। তারপর বাইরে বেরিয়ে এসে দেখলাম যে ওর দোকানে অনেকটা, আঙ্কেলটার দোকানে অনেকগুলোই মিষ্টি রয়েছে। তো আমি ভাবলাম যে এই সকাল সকাল এত মিষ্টি খাবো না, তো একটা লাড্ডুই কিনে নিলাম। সে একটা লাড্ডু খেয়ে নেওয়ার পর আবার আমি আর অর্পিতা দিয়ে মিলে চলে গেলাম কথামৃত ভবন।